দেখতে দেখতে শেষের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম আসর। 22 মার্চ কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এবারের আইপিএল। ফাইনাল হবে 25শে মে। তবে তার আগে রয়েছে কোয়ালিফায়ার ও এলিমিনেটর ধাপ। প্লে অফে যেতে হলে প্রথমে দলগুলোকে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষ 4 দলের মধ্যে। গ্রুপ পর্বে খেলা শেষে যে 4টি দলের পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে তারা যাবে প্লে অফে, আর শীর্ষ 2 দল খেলবে কোয়ালিফায়ার 1। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে, পরাজিত দল পাবে আরেকটি সুযোগ। এলিমিনেটরে বিজয়ীর সঙ্গে খেলবে কোয়ালিফায়ার 2-এ, সেই ম্যাচে জয়ী দল চলে যাবে ফাইনালে। 5 মে এর ম্যাচের আগে পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় সেখানে শীর্ষে অবস্থান করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস, তৃতীয় স্থানে যথারীতি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চতুর্থ স্থানে থেকে এখনও নিজেদেরকে সেমিফাইনাল রেসে টিকিয়ে রেখেছে গুজরাট টাইটান্স। চলুন এবার তাহলে দেখে আসা যাক কোন দলের সামনে রয়েছে কি সমীকরণ। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের রান রেট +0.521। একটি জয়ই হতে পারে যথেষ্ট, তবে 2টি জয় শীর্ষ 2-এর জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আসি পাঞ্জাব কিংসে, তাদের রান রেট +0.199। বাকি 4 ম্যাচের মধ্যে অন্তত 2টি জিতলেই প্লে অফের রাস্তা খুলে যাবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের নেট রান রেট +1.274, যা অনেকটাই ভালো। প্লে অফ নিশ্চিত করতে আর মাত্র একটি জয় যথেষ্ট। তারপরে আসি গুজরাট টাইটান্সে, তাদের রান রেট +0.867। একটি জয় পেলেই প্লে অফ নিশ্চিত, আর 2 জয় পেলে শীর্ষ 2-এ থাকার সম্ভাবনাও বাড়বে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নেট রান রেট +0.521। একটি জয়ই হতে পারে যথেষ্ট, তবে 2টি জয় শীর্ষ 2-এর জন্য গুরুত্বপূর্ণ। চতুর্থ স্থানে পাঞ্জাব কিংস, রান রেট +0.199। বাকি 4 ম্যাচের মধ্যে অন্তত 2টিতে জিতলেই প্লে অফের রাস্তা খুলে যাবে এই দলের। দিল্লি ক্যাপিটালসের রান রেট +0.362। তাদেরও জিততে হবে অন্তত 2টি ম্যাচ এবং তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। এবার আসি লখনউ সুপার জায়ান্টে, তাদের নেট রান রেট -0.325। প্লে অফের জন্য প্রয়োজন 3টি বড় জয় এবং অন্য দলের ফলাফল তাদের পক্ষে আশা। এবার আসি শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের কাছে, রান রেট +0.271। তবে পয়েন্ট অনেক কম। বাকি 4 ম্যাচে অন্তত 3টিতে জিততে হবে এবং অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে। অপরদিকে রাজস্থান রয়্যালস 11 ম্যাচে মাত্র 6 পয়েন্টে প্লে অফের পাওয়ার প্লে থেকে ছিটকে গেছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ, সম্ভাবনা প্রায় শেষ। বাকি সব ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে এবং অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে। এবার আসি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে। সাধারণত তারা আইপিএলের প্রতিটা মৌসুমেই ডমিনেট করে খেলেন, কিন্তু এবার জিততে পেরেছে মাত্র 2 ম্যাচ। নেট রান রেটও তাদের অনেক খারাপ, তারাই সবচেয়ে আগে ছিটকে গেছে প্লে অফের দৌড় থেকে। এবার দেখার পালা কে জায়গা করে নেয় 25 মের গ্র্যান্ড ফাইনালে এবং কে হাতে নিয়ে যায় সেই সোনালী ট্রফি, আইপিএল শিরোপা। সম্রাট সরকার, ক্রিক ফেন্সি।